আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্বের ক্লাসে আমরা তাসাব্বুর তাসদিক সম্পর্কে জেনেছি। এখন এই ক্লাসে জানবো যে তাসাব্বুর তাসদিক জানা আমাদের কেন দরকার। আমাদের ইস্তেফহামের যে হরফগুলো আছে এর মধ্যে প্রধান দুটো হরফ এবং বহুল প্রচলিত দুটো হরফ আরবি ভাষা সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান আছে সেও জানে। একটা হলো হামজা আর একটা হলো হাল। তো ব্যবহারের দিক থেকে হামজা আর হালের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো বোঝার জন্যই আমাদের তাসাব্বুর এবং তাসদিক বুঝতে হয়। আচ্ছা, যে হামজা যে আটা আছে এটা তলাবুত তাসাব্বুর মানে আগে বুঝে নেই সংক্ষিপ্তভাবে, তলাবুত তাসাব্বুর তলাবুত তাসদিক এর জন্য। মানে হামজাটা তাসাব্বুরের প্রশ্নের জন্য আসে, তাসাব্বুর সংক্রান্ত প্রশ্নের জন্য আসে, তাসদিক সংক্রান্ত প্রশ্নের জন্য আসে। অর্থাৎ বাক্যের একক শব্দ সম্পর্কে, বাক্যের একটা শব্দ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন হামজা দিয়ে জিজ্ঞেস করা যায়। আবার যখন পুরো বাক্য সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন হামজা দিয়ে জিজ্ঞেস করা যায়। যে এক্ষেত্রে নির্দিষ্ট উত্তর চাওয়া হয় এবং সাধারণত আম সমতুল্য অব্যয় মানে আম ব্যবহৃত হয়। যেমন খালিদুন মুসাফিরুন আম মাহমুদুন। এখানে কোনো একজন মুসাফির, তবে সে কে, খালেদ না মাহমুদ, এটা সুনির্দিষ্টভাবে জানার জন্য, এটা যদি বাক্যের একটা অংশ, তো সুনির্দিষ্টভাবে জানার জন্য হামজা দিয়ে প্রশ্ন করা হয়েছে। তার এটাকে মানে তাসাব্বুর সংক্রান্ত প্রশ্ন। লক্ষ্য করুন, প্রশ্নটি সফরের অস্তিত্ব নিয়ে নয়, বরং সফরকারীর পরিচয় নিয়ে, যে সে কি আসলে সফর করেছে কিনা। আরেকটা হলো তলাবুত তাসদিক, অর্থাৎ পুরো বাক্য নিয়ে প্রশ্ন। এক্ষেত্রেও হামজা দিয়ে প্রশ্ন করা যায়, তখন আর আম আসে না। ঠিক আছে, আম দিয়ে যখন তাসাব্বুরের প্রশ্ন, তাসাব্বুর সংক্রান্ত প্রশ্ন করা হয় তখন আম দিয়ে প্রশ্ন করতে হয়। কিন্তু যখন তাসদিক সংক্রান্ত প্রশ্ন হয় সেক্ষেত্রে আমের দরকার হয় না। যে এক্ষেত্রে হ্যাঁ না উত্তর চাওয়া হয় এবং আম ব্যবহৃত হয় না। যেমন আতুহরিকুন নার, আগুন কি পোড়ায়। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আগুনের মধ্যে পোড়ানোর যোগ্যতা আছে কি নেই, পোড়ানোর এই সম্পর্কটা আগুনের সাথে সম্পৃক্ত কিনা। তো এখানে প্রশ্নটি আগুন বা পোড়ানো সম্পর্কে নয়, বরং উভয়ের মধ্যকার সম্পর্ক তথা নিসবত সত্য কিনা তা নিয়ে। যে আগুন এবং পোড়ানোর মধ্যে যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা বাস্তবে আছে কি নেই সেটা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। এটা হলো তাসদিক মানে পুরো বাক্য নিয়ে প্রশ্ন। বাক্যের নিসবত ছাড়া তো বাক্য হয় না। তো বাক্যের মূল যেহেতু নিসবত, তো নিসবত নিয়ে প্রশ্ন করা মানে পুরো বাক্য নিয়ে প্রশ্ন করা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখি হালের ব্যবহার। তো হামজার তো তাসদিক সংক্রান্ত প্রশ্নের জন্য ব্যবহার হয়, তাসাব্বুর সংক্রান্ত প্রশ্নের জন্য ব্যবহার হয়। তবে হালটা বিপরীত, হালটা একটু পার্থক্য আছে। হাল শুধুমাত্র আর তাসদিকের জন্য, তাসদিক সংক্রান্ত প্রশ্নের জন্য শুধুমাত্র হাল ব্যবহার করা হয়। পাশাপাশি আরেকটা পার্থক্য হলো হামজার সাথে, যে এর সাথে আমের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। হামজার পরে তো আমের ব্যবহার হয় কিন্তু হালের পর আমের ব্যবহার হয় না। যে হাল অব্যয়টি শুধুমাত্র আর নিসবা বা বাক্যের সম্পর্ক সাব্যস্ত করার জন্য, অর্থাৎ তলাবুত তাসদিক এর জন্য ব্যবহৃত হয়। এর সাথে আমের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, তো এখন এই হাল আবার দুই প্রকার। একটা হলো বাসিত, আর একটা হলো মুরাক্কাবা। বাংলায় বললে সাধারণ এবং যৌগিক। যে শুধুমাত্র কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে জানতে চাওয়া হয় তখন এটা হবে বাসিত। ঠিক আছে, যেমন হালিল আনকা ও মৌজুদা, হানকা পাখির কি অস্তিত্ব আছে। অথবা বাংলায় আমরা যে বিষয়ে, যে ঘোড়ার ডিম, যে ঘোড়ার ডিমের কি কোনো অস্তিত্ব আছে। তো এই সম্পর্ক, যখন কোনো একটা বিষয়ের অস্তিত্ব আছে কি নেই এমন প্রশ্ন করা হয় তখন এটাকে হালকে হালে বাসিত বলা হয়। আরেকটা হলো মুরাক্কাবা, একটি একটি বস্তুর জন্য অন্য একটি বস্তুর অস্তিত্ব বা গুণ সম্পর্কে জানতে চাওয়া। যেমন হালিস শামসু তালিআতুন, অর্থাৎ এই সূর্য কি উদিত। অর্থাৎ তুলু এর গুণটা সূর্যের সাথে সম্পৃক্ত কিনা, তুলু এর গুণটা সূর্যের সাথে সম্পৃক্ত কিনা সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য
হাল দিয়ে প্রশ্ন করা হয়, এবং এই হালের নাম হলো হালে মুরাক্কাবা। তাহলে আমরা মানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট না, শুধু যে শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় তাই আলোচনা করা হলো, যে যদি কোনো একটা বিষয়ের অস্তিত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়, এখানে শুধুমাত্র একটা বিষয় জানতে চাওয়া হয় যে এই বিষয়টা আসলে আছে কিনা, তখন এই হালকে হালে বাসিতা বলা হয়। আরেকটা হলো কোনো একটা বস্তুর আরেকটা বস্তুর সাথে আরেকটা বস্তুর গুণে গুণান্বিত কিনা, তখন যে হাল দিয়ে প্রশ্ন করা হয় এই হালকে বলা হয় হালে মুরাক্কাবা। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো যে হামজা হামজা ইস্তেফাম, এটা তাসদিকের সংক্রান্ত প্রশ্নের জন্য ব্যবহার হয়, আবার তাসাউফ সংক্রান্ত প্রশ্নের জন্য ব্যবহার হয়। তবে হাল মুরাক্কাবা হোক অথবা বাসিত হোক, এটা শুধুমাত্র তাসদিক সংক্রান্ত প্রশ্নের জন্যই ব্যবহৃত হয়, তাসাউফ সংক্রান্ত প্রশ্নের জন্য ব্যবহৃত হয় না। এখন আমরা এক পেজে পুরো বিষয়টা দেখি, যে হামজা এবং হাল আর তাসদিক এর জন্য ব্যবহার হয়, যার উত্তর হয় হ্যাঁ বা না। এক্ষেত্রে হামজা এবং হাল উভয়টাই বরাবর। এরপর আর তাসাব্বুর, বাক্যের একটা অংশ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়, এটা এর জন্য প্রশ্ন করা হয়, এক্ষেত্রে হামজা ব্যবহার হয় কিন্তু হাল ব্যবহার হয় না। আরেকটা পার্থক্য হলো আম এর উপস্থিতি। হামজার পর আম ব্যবহার হতে পারে কিন্তু হালের সাথে আম ব্যবহার হয় না। হালের সাথে ব্যবহার করতে হলে আও ব্যবহার করতে হয়, যে হাল জাহাবা খালিদুন আও লাম ইয়াজহাব। ঠিক আছে, যে খালিদ কি গিয়েছে না যায়নি। তো হালের সাথে ব্যবহার করতে হলে আও ব্যবহার করতে হয়, আম ব্যবহার করা যায় না। এরপর আরেকটা পার্থক্য হলো হামজা ইস্তেফাম, এটা অনেক সময় ইস্তেফামে ইনকারি, যেটা আমাদের সামনে আসতেছে, যে কখনো কখনো এই তাকরির বা ওই নেতিবাচক বাক্যের শুরুতে কখনো কখনো মানে মানে হামজা আসে, নেতিবাচক বাক্য দিয়ে যদি প্রশ্ন করার উদ্দেশ্য হয়। যেমন লাম নাষ্ট হালাকা সদর, আমি আমার আমি আপনার বক্ষ কি করিনি, মানে ওই বক্ষকে সুপ্রসারিত করে দেইনি, এটা নেতিবাচক বাক্য। তো এখানে এই নেতিবাচক বাক্যকে যখন প্রশ্ন করা হবে এই বাক্য দিয়ে, তখন এই শুরুতে হামজায়ে ইস্তেফহাম আসবে প্রশ্ন বোঝানোর জন্য, হাল আসবে না। তো এই কথাই বোঝাতে চাচ্ছে যে নেতিবাচক বাক্যের শুরুতে প্রয়োগ হয় হামজা, কিন্তু হাল প্রয়োগ হয় না। তাহলে আমরা এখানে মোটা দাগে হামজা এবং হালের মধ্যে মানে তিনটে পার্থক্য পেলাম, একটা মিল পেলাম। উভয়টাই তাসদিকের জন্য আসে। আর পার্থক্য হলো হামজাটা তাসাব্বুরের জন্য আসে, হাল তাসাব্বুরের জন্য আসে না। হামজা এরপরে আম ব্যবহার হয়, হালের পর প্রয়োজনে আও ব্যবহার হয়, আম ব্যবহার হয় না। 3 নম্বর পার্থক্য হলো যে হামজাটা নেতিবাচক বাক্যের বাক্য দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন হামজা আসে, কিন্তু হাল এক্ষেত্রে হাল দিয়ে প্রশ্ন করা হয় না। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইস্তেফামের মাজাজি অর্থগুলো। আমর এবং নাহির যে মাজাজি অর্থ আছে, ইস্তেফামের এরকম অনেক মাজাজি অর্থ আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।